আজকের ক্লাসে আমরা ইংরেজি ক্যাপিটাল লেটার্সগুলো শেষ করব। তো আজকে আমরা ইংরেজি ক্যাপিটাল লেটার্সগুলো শিখব। টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড। তো আমরা এখন লিখলাম টি। তো দেখেন টি লিখলাম এইভাবে দিয়ে, এইভাবে নিচের দিকে, এই হলো টি। সঠিক উচ্চারণ টি। তো টি আমরা এভাবে সোজা দাগ দিয়ে এভাবেও লিখতে পারি, এভাবেও লিখলে হয়। তো এখন আমরা লিখব ইউ। এভাবে আমরা লিখব ইউ। আবার দেখেন এভাবে দিয়ে এইভাবে উঠিয়ে দেব, উপরে এইভাবে দিলেও হয়। তো আমরা এভাবে ইউটা লিখব। তো এভাবে লিখলেও হবে, উপরে দাগ না দিলেও চলবে। তো টি, ইউ, ভি, ভিটা লিখতে আমরা যথেষ্ট পরিমাণ দূরত্ব বজায় রাখব। এভাবে দাগ দিয়ে এভাবে উপরের দিকে উঠিয়ে দেব। এইটা যথেষ্ট পরিমাণ, দুই দাগটা যথেষ্ট পরিমাণ দূরত্ব রাখতে হবে। এই হলো ভি। এখন লিখব ডব্লিউ। সঠিক উচ্চারণ ডব্লিউ। তো ডব্লিউ লিখতে আমরা বাম পাশেরটা যতটুকু, ডান পাশেরটাও ততটুকু রাখব। ডব্লিউ দেখেন আমরা সমান দূরত্ব নিয়ে ডব্লিউ লিখব। উপর থেকে নিচের দিকে নিয়ে এসে আবার উপরের দিকে, আবার নিচের দিকে, আবার উপর দিকে, এইভাবে আমরা লিখব ডব্লিউ। এখন লিখব এক্স। দুইটা দাগ সমান দূরত্ব রেখে মাঝ বরাবর যেন মিলিত হয়, তো এভাবে আমরা লিখব এক্স। দাগ দুইটা যথেষ্ট পরিমাণ দূরত্ব রাখব। এই হলো এক্স। এখন লিখব ওয়াই। তো ওয়াই লিখতে ছোট ভিটা যথেষ্ট পরিমাণ দূরত্ব রাখব, নিচের দিকে দাগ দিয়ে দেব, হয়ে যাবে ওয়াই। আবার দেখেন উপরের এই দুটা যেন চাপা না হয়, যথেষ্ট পরিমাণ দূরত্ব রাখব। এই হলো ওয়াই। এভাবে আমরা ক্যাপিটাল লেটার্সগুলো লিখতে পারি, নিচে এভাবে দিতে পারি। এখন লিখব জেড। এভাবে দিয়ে নিচের দিকে এনে আবার এভাবে উপরের দিকে ছেড়ে দেব। এটা এইদিকে যেন দুই দিকে যেন সমান থাকে। এই হলো জেড। এভাবে দিয়ে এইভাবে আমরা দিয়ে দেব জেড। জেডকে জিও বলাও যায়। তো জেডকে আবার সোজাসুজি এভাবে লেখা যায়। তো আজকের ক্লাসে আমাদের ক্যাপিটাল লেটার্সগুলো শেষ হয়ে গেল। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।